ও মুসলমান ভাইরা আমার, এই কথা বলার সত্যি একমাত্র আল্লাহ তাআলা আমাদের দান করেছেন। তাই সেই মহান আল্লাহ তাআলার নাম মাঝে মাঝে এই জবান দ্বারা নিতে হয়। প্রতিদিন সকাল সন্ধ্যা কিছু সময় জিকির করতে হয়, কারণ এই জিকির হলো তিনার ইবাদত। আমরা আল্লাহকে ডাকবো এই জন্য যে তিনি আমাদের সৃষ্টি করেছেন। প্রতিদিন কিছু না কিছু কোরআনের আয়াত তিলাওয়াত করব, হোক না সেটা ছোট ছোট কিছু সূরা। সকালে কিছুক্ষণ সময় নিয়ে আমরা পড়তে পারি। 3 বার সূরা ইখলাস পড়লাম, সূরা ফালাক নাস পড়ে ফেললাম। সম্ভব হলে সূরা কাহাফ থেকে 10টা আয়াত পড়লাম, আয়াতুল কুরসিটাও পড়ে নিতে পারি। মনে করে সূরা হাসরের শেষ 3 আয়াত পড়তে যেন না ভুলি। ও মুসলমান ভাইরা আমার, যারা আল্লাহর কালাম পড়ে হাসরের ময়দানে কঠিন কিয়ামতের দিন এই কোরআন তাদের পক্ষে সুপারিশ করবে। অনেকে আছেন আল্লাহর দেওয়া জবান দিয়ে কত কাজ করে, কিন্তু কোরআন পড়ে না। তাদের কোরআন পড়ার অভ্যাস নেই। আল্লাহর দেওয়া জবান দিয়ে বহু লেকচার দেয়, কিন্তু জিকির করার সময় তাদের জুটে না। আল্লাহর দেওয়া জবান দিয়ে নেতার পক্ষে স্লোগান দেয়, দলের পক্ষে স্লোগান দেয়, মার্কার পক্ষে স্লোগান দেয়, কিন্তু আল্লাহু আকবার বলার টাইম তাদের নাই। কথা বলুন ঠিক কিনা? এমন লোকও বাংলাদেশে আছে যারা দুনিয়ার সকল কাজে জবানকে ব্যবহার করতে পারে, কিন্তু আল্লাহু আকবার তাদের জবানে আসে না। মুসলিম আমার, আল্লাহর নাম নিলে, আল্লাহর নামের স্লোগান দিলে, আল্লাহর নামের তাকবীরের ধ্বনি এই পৃথিবীর বুকে সুউচ্চ করলে কোনো দিন বিফলে যাবে না। জেনে রাখবেন, এই ধ্বনি ভিতর আল্লাহ তাআলা বহু আগুন রেখেছেন, যে আগুন কাফেরের কুফরিকে জ্বালিয়ে ভস্ম করে দেয়। এই ধ্বনির ভিতরে আল্লাহ তাআলা এমন এক শক্তি সঞ্চার করে রেখেছেন, যার আঘাত বাতিলের তখতে তাউসকে টুকরো টুকরো করে জমিনে নিক্ষেপ করে দেয়। সারা দুনিয়ার নজর করে দেখেন, আজ মুসলমান তাকবীর দেওয়া ভুলে গেছে, আল্লাহর জিকির ভুলে গেছে। তাই আজ কাফেররা মুসলমানদের ভয় পায় না। আজ যদি মুসলমানরা তাকবীর দেওয়া জানতো, 17 কোটি মুসলমান যদি নাফ নদীর পারে গিয়ে তাকবীরের আওয়াজ তুলতে পারত, তাহলে সূচির অবস্থা কাহিল হয়ে যেত। মুসলমান মা ও বোনেরা আমার, মুসলমান মা বোনদের অত্যাচার করা তো দূরের কথা, মুসলমানদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর সাহস তাদের হতো না। জবানের 3টি গুরুত্বপূর্ণ ইবাদত আছে। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের উদ্দেশ্যে। আমি আপনাদের সম্মুখে একটি আয়াত ইতিপূর্বে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ আর জিন জাতিকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি। যেহেতু আমাদেরকে ইবাদতের জন্য বানিয়েছেন, সেহেতু এই মুখটাকেও বানিয়েছেন ইবাদতের উদ্দেশ্যে। মুখের এই 3টি গুরুত্বপূর্ণ ইবাদত আছে। 1 নাম্বার জিক্রুল্লাহ, বেশি বেশি আল্লাহর নামের জিকির করা। 2 নাম্বার কোরআন তিলাওয়াত করা, আল্লাহর দেওয়া মুখের শক্তি দ্বারা কোরআন শরীফ পড়া। কোরআন শরীফ পড়ার মাধ্যমে মানুষ আর পশুর মধ্যে ব্যবধান সৃষ্টি হয়।
জিকির করার মধ্যে মানুষ আর অন্যান্য প্রাণীর ভিতর বান্দার ব্যবধান বোঝা যায়। যে বান্দা আল্লাহর দেওয়া মুখ দিয়ে আল্লাহর নাম পড়ে না, সে বান্দা আসলে আল্লাহর বান্দা না, বরং সে আল্লাহর নাফরমান। কথা বলুন ঠিক কিনা? 3 নম্বর ইবাদত, জবান দিয়ে দাওয়াতের কাজ করা। এই যেমন ওলামায়ে কেরাম আপনাদের দাওয়াত দিচ্ছেন, আপনারাও যখন আরেকজনকে পাবেন তখন তাকে দাওয়াত দিবেন দ্বীনের পথে, নামাজের পথে, আল্লাহর পথে, সত্যের পথে দাওয়াত দিবেন। মুসলমান ভাইদের প্রতি আমার বিনীত আবেদন, প্রতিদিন কিছু জিক্রুল্লাহর আমল করবেন। প্রতিদিন 1 পৃষ্ঠা হোক কোরআন শরীফ তিলাওয়াত করবেন। 12 পৃষ্ঠার একটা পত্রিকা আপনি প্রতিদিন পড়তে পারেন। 1 পাতা কোরআন শরীফ পড়তে পারেন না, আপনি মুসলমান, মুসলিম ঘরের সন্তান। 14 পৃষ্ঠা 18 পৃষ্ঠা পত্রিকা শেষ করতে পারলেন, একই দিনে একাধিক পত্রিকার খবর নিতে পারলেন, অথচ যে রব আপনাকে সৃষ্টি করেছেন তার কালামের একটা মাত্র পৃষ্ঠা আপনি পড়তে পারলেন না। বড়ই আফসোসের কথা।